আমরা যদি এই প্রজেক্টটা পেয়ে যাই না, তাহলে আমাদের কোম্পানির অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হবে। একদম ঠিক কথা বলেছেন। দেখি কি হয়। আহ, অনেক গরম। নাহিদা, পানিটা একটু দিন তো। জি স্যার। দারোয়ানের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই স্যারের খাবার পানি ফেলে দিছিস, আবার তার গায়ে হাত তুলছিস। এই 2 টাকার অ্যাসিস্ট্যান্ট, কথা কম। বেশি কথা বললে তোকে 2টা লাগাই দিব। এই দারোয়ানের বাচ্চা, কি শালা বলতাবল বলছিস? তোর মাথা ঠিক আছে? আমার মাথা একদম ঠিক আছে। আমি যা করেছি বুঝে শুনেই করেছি। স্যার আপনি কেন চুপ করে আছেন? আপনার সামনেও কি ধরনের বিহেভ করতেছে, তার উপরে আবার আপনার গায়ে হাত তুলেছে, আর আপনি এখনো কিছু বলবেন না? আপনি কেন চুপ করে আছেন? তোর স্যার কিচ্ছু করতে পারবে না, আমি ভালো কইরা জানি। পারলে বল তোর স্যাররে আমার চাকরি থেকে বের করে দিতে। আমার স্যারের ব্যাপারে তোর কোনো আইডিয়াই নেই। আমার স্যার চাইলেই এই চাকরি থেকে তোকে লাথি মেরে বের করে দিতে পারে। কি ব্যাপার মিরাজ, তুমি এভাবে কেন ব্যবহার করছো? তুমি এর আগে তো কখনো এরকম ব্যবহার করনি। কি সমস্যা তোমার? কি হয়েছে? আমার ইচ্ছা হয়েছে তাই আমি এমন করছি। আমার যা ইচ্ছা আমি তাই করবো। আর তুই যদি বেশি কথা কস আর একটা থাপ্পড় লাগাই দিব। আমি বুঝতে পারছি না স্যার, আপনি এখনো কেন ওকে টলারেট করছেন? ও আপনার সাথে বেয়াদবি করছে, আপনার সামনে এরকম বিহেভ করতেছে, আর আপনি চুপ করে আছেন। স্যার আপনি চুপ করে থাকবেন না স্যার। স্যার আমার মনে হয় কি জানেন, আপনার ওকে একটা উচিত শিক্ষা দেওয়া উচিত। স্যার আপনি ওকে পুলিশে দেন স্যার। পুলিশ যখন ধরে নিয়ে যাবে তখনও বুঝবে ও কি করেছে আর ওর কি করা উচিত ছিল। নাহিদা, তুমি একদম ঠিক কথা বলেছো। ও আসলে নিজের পজিশনটা ভুলে গিয়েছে। ও বুঝতে পারিনি আমি কে। এই, তুই জানোস আমি কে? আমি তোর কি করতে পারি? আমি চাইলে তোকে এখন এই মুহূর্তে চাকরি থেকে বের করে দিতে পারি। আর আমি চাইলে তোকে এখন এই মুহূর্তে পুলিশে দিতে পারি। আর তুই ভুলে গেছিস আমি এই কোম্পানির বস। আমাকে চাকরি থেকে বের করবি তুই? তুই কেন? তোর বাবাও আমাকে চাকরি থেকে বের করতে পারবে না। আর হ্যাঁ, পুলিশ, ডাক্তার পুলিশ, দেখে তোর পুলিশ আমাকে কি করে। নাহিদা, আপনি একদম ঠিক কথা বলেছেন। ও বেশি মাথায় উঠে গেছে। ওকে এভাবে ছেড়ে দিলে হবে না। আপনি একটা কাজ করুন, পুলিশকে ফোন করুন আর ওকে একটা উচিত শিক্ষা দেওয়ার ব্যবস্থা করুন। জি স্যার। স্যার সরি স্যার, আমি তো ফোনটা অফিসে রেখে চলে আসছি। স্যার আমি একটু ফোনটা নিয়ে আসি। যান, ফার্স্ট আসবেন। ওকে আজকে একটা উচিত শিক্ষা দিতেই হবে। স্যার স্যার বিশ্বাস করেন স্যার, আমি ইচ্ছা করে স্যার আপনার গায়ে হাত দিই না স্যার। ইচ্ছা করে স্যার পানির বোতলটা ফালাই নাই স্যার। এর পিছনে একটা কারণ আছে স্যার। এই, তোর মাথা ঠিক আছে? একটু আগে তুই আমার গায়ে হাত তুললি, আমার পানির বোতল ফেলে দিছিস, আর আমার অ্যাসিস্ট্যান্টের সামনে তুই আমাকে অপমান করছিস, আর তুই এখন আমাকে বলতেছিস একটা কারণ আছে। এই, তোর সমস্যা কি? কি কারণ বল, কি কারণ বল। স্যার কারণ তো একটা আছেই স্যার। 2-3 ঘন্টা আগে স্যার আপনি যখন অফিসে আসেন নাই, তখন ম্যাডাম আসছে। তখন সব ঠিক আছে। বিশ্বাস না হলে খেয়ে দেখো। কত? আমি 1 লাখে কাজ করি। 5 লাখ টাকা লাগবে। 5 লাখ। বলি না না, যাও পেয়ে যাবা, কাজ হয়ে গেছে। যাও যাও এখন যাও তাড়াতাড়ি। ঠিক আছে। স্যারের মারার পরিকল্পনা চলতেছে। এটা কখনো হইতে দেওয়া যাবে না। যার নুন খাইছে তার গুনতে একটু হলে দায়িত্ব, এটা কখনো হইতে দেওয়া যাবে না। স্যার এই হলো কারণ স্যার। আমি যদি স্যার ওই বিষ মিশানো পানির বোতলে না ফালাইতাম স্যার, স্যার আপনার জীবনটা বাঁচত না স্যার। স্যার ওই যে আমি যে স্যার আপনার থাপ্পড় মারছি স্যার, ওটা ম্যামের কারণে স্যার। ম্যাম যদি এখানে থাকতো স্যার, আমি বিষয়টা আপনার বলতে পারতাম না স্যার। আমি থাপ্পড় মারার কারণে ম্যাম চলে গেছে স্যার। আমি শুধুমাত্র স্যার আপনার জীবন বাঁচানোর জন্য স্যার এতটুকু করছি স্যার। স্যার আমার ভুল হলে ক্ষমা করে দিন স্যার। স্যার আমি একজন মূর্খ মানুষ স্যার, আপনারা শিক্ষিত মানুষ স্যার। আমার কথাগুলো স্যার আপনার বিশ্বাস না করতে পারেন স্যার, এজন্য স্যার আমি এই নাটকগুলো করছি স্যার। স্যার আমি পুলিশকে কল করে দিয়েছি, পুলিশ এক্ষুনি এখানে চলে আসবে, আর ওর উচিত শিক্ষা হবে। আর তুই প্রস্তুত থাক শিক্ষা নেওয়ার জন্য। একদম ঠিক কাজ করেছো। পুলিশ আসুক, কিন্তু ওকে না, ধরে নিয়ে যাবে তোমাকে। হোয়াট? স্যার কি বলছেন আপনি এসব? ওর মতো কি আপনার মাথাটাও গেছে নাকি কিছুক্ষণ ওর সাথে থেকে? পুলিশ আসলে আমাকে কেন ধরবে? আপনি কি সব বলছেন এসব? বেয়াদবি ও করেছে, আপনার সাথে খারাপ ব্যবহার ও করেছে, আর পুলিশ আমাকে কেন নিয়ে যাবে? জাস্ট সেট আপ। আমি সব কিছু জেনে গেছি। তুমি কি ভাবছো আমি কিচ্ছু জানতে পারবো না? হ্যাঁ, তোমার এত বড় সাহস কি করে হয় পানির সাথে বিষ মিশিয়ে আমাকে মারার পরিকল্পনা করো তুমি? হ্যাঁ,
আর বলছো তুমি পুলিশে ওকে দেবো? পুলিশে তো দিব আমি তোমাকে, তোমার মতো বেঈমানকে। সব কিছু আমি স্যারের বলছি। আমি বাইচে থাকতে কোনো দিন স্যারের আপনারা কিচ্ছু করতে পারবেন না। আর হ্যাঁ, কাকে নিয়ে কোথায় কিভাবে আপনারা বিষ মিশিয়েছেন তা আমি নিজের চোখে দেখেছি। ছি, লজ্জা করলো না তোমার এরকম ন্যাক্কারজনক একটি কাজ করার জন্য? হ্যাঁ, তোমার বিবেকে একটু বাধ্য না যে আমি কী করছি? সামান্য একটি পদের জন্য আমাকে পদ থেকে নামিয়ে দেওয়ার জন্য তুমি এই কাজটা করতে পারলে? ছি, আমার ভাবতে অবাক লাগে। আমি কতটা বিশ্বাস করে আমার সাথে তোমাকে রেখেছি, আর তুমি বিশ্বাসের এই মর্যাদা দিলা? হ্যাঁ, আজকে তুমি যদি মেয়ে মানুষ না হতো না, এখানেই তোমাকে বুঝিয়ে দিতাম এই বেইমানের ফল কী। তোমার মুখ আমি দেখতে চাই না। এখন এই মুহূর্তে এই কোম্পানি থেকে তুমি বেরিয়ে যাবে, তোমার মুখ আর দেখতে চাই না। যাও, দাঁড়াও, ফাইলটি দিয়ে যাও। মিরাজ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি আসলে আমার জীবন বাঁচিয়েছো, আর তুমি না থাকলে আজকে হয়তো আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না। আমি চাই তুমি এভাবে বিশ্বাসের সহিত ওদের সঙ্গে কাজ করো, ঠিক আছে? জি স্যার। আর তোমার মতো এরকম সৎ, সত্যবাদী, পরিশ্রমী মানুষ প্রতিটা প্রতিষ্ঠানে থাকা উচিত। ভালো থেকো। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার।